আন্দোলনকারীদের বাধা দেওয়ার অভিযোগ, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। করুণাময়ী সাইডে এসেছি তো আমাদের কেন পুলিশ আজকে আটকাচ্ছে? দেখো আমি দেখানোর চেষ্টা করব, আরও একবার দেখানোর চেষ্টা করব সেই চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে কার্যত যেভাবে চাকরি প্রার্থীরা তারা কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পুলিশি বাধার পর তারা কিন্তু রাস্তায় নেমে এসছেন এবং রাস্তায় নেমে যে আন্দোলন, সেই আন্দোলন তারা কিন্তু মিছিল করছেন। আমি দেখানোর চেষ্টা করছি যে মিছিল চলছে, পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ রয়েছে এবং পুলিশও কার্যত তাদের আন্দোলন সম্পর্কে তাদের কিন্তু যেহেতু মেট্রো স্টেশনে তারা ছিলেন তাদেরকে কোনোরকমভাবে আটক করতে পারছিলেন না। অবশেষে তাদেরকে কিন্তু আটক করলেন। আটক করার যে চেষ্টা, সেই আটক করার চেষ্টা কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আন্দোলন শুরু করার আগে পুলিশের ধরপাকড়। প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি গৌতম পালের ছবি হাতে নিয়ে প্রতিবাদ করছেন 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জমায়েত। এরপর চেষ্টা করছি পথ চলা শুরু হতেই পুলিশের ধরপাকড়। রেশমি, সরাসরি আমাদের প্রতিনিধি রেশমি দাস আমাদের সঙ্গে রয়েছে। রেশমি, এবং চাকরি প্রার্থী যে সকল 2022 টেট উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে আচার্য ভবন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে তারা আসেন এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু একে একে আটক করা হচ্ছে। সেই ছবি সরাসরি তুলে ধরছি। আর ইতিমধ্যে একদল চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন। রাস্তায় শুয়ে এবং ট্রেনে হিচড়ে তাদেরকে আমাদের নিয়োগ দিচ্ছে না, আমরা 22-এ পাস করে বসে আছি, আমাদের নিয়োগ দিচ্ছে না, আমাদের উপর হিচড়ে ইন্টারভিউ নোটিশ আমরা নিয়োগের দাবিতে এরকম ভাবে ট্রেনে হিচড়ে আমাদেরকে কেমন অত্যাচার করছে। আমাদের অবিলম্বে নোটিশ দিন, ইন্টারভিউ নোটিশ দিন। দেখতে পাচ্ছ একজন মহিলা চাকরি প্রার্থী কিভাবে তোলা হচ্ছে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ। ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে প্রীতিশ আমাদের প্রতিনিধি এবং একদিকে রেশমি, দুই প্রতিনিধি সরাসরি সেই ছবি দেখাচ্ছে। একদিকে প্রচুর সংখ্যক পুলিশ আর একদিকে চাকরি প্রার্থীরা। প্রীতিশ রয়েছে সরাসরি। প্রীতিশ, দেখো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই 2022 সালে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা তারা কিন্তু প্রথমে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে তারা জমায়েত করছিলেন এবং তারপর মেট্রো স্টেশনের ভেতরে যখন তারা ছিলেন পুলিশের তরফ থেকে তাদেরকে কিন্তু কোনোরকমভাবে আটক করা যায়নি এবং অবশেষে যখন তারা হঠাৎ করে অতর্কিতেই তারা কিন্তু বেরিয়ে আসেন এবং তারা বেরিয়ে এসে সরাসরি একদম করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে থেকে তারা কিন্তু দৌড়ে কার্যত একদম আনন্দলোক যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের সামনে কিন্তু তারা এখন ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং সেখানে কার্যত পুলিশের তরফ থেকে তারা বাধার সম্মুখীন হন এবং পুলিশ তাদেরকে আটকে দেয়। আমি দেখানোর চেষ্টা করছি ফের আরও একবার যে তারা হেঁচড়ার ছবি, টেনে
গাড়িতে তোলা হচ্ছে, বাসে তোলা হচ্ছে। যারা চাকরি প্রার্থীরা তাদের আমার ইন্টারভিউ নোটিফিকেশন চাই, আমি তো চাকরি চাইছি না, আমি শুধু নোটিফিকেশনের দাবি রাখছি। আমার লাগছে হাতে, আমাকে কেন টানছে এইভাবে? আপনাদেরকে টেনে হিচড়ে কেন নিয়ে যাচ্ছে? আমার তো কোনো অন্যায় নেই, আমি তো 22 স্টেট পাস করেছি, স্বচ্ছভাবে পাস করেছি। আমার ইন্টারভিউ নোটিফিকেশন চাই, আমি চাকরি চাইছি না। ইতিমধ্যে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে এরকম ভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমরা উচিত আমাদের এরকম ভাবে জুলুম করা আমরা কখনোই মানতে পারছি না। আমাদের চাকরি চাই, আমরা চাকরির জন্য পথে বসেছি। কেন পুলিশ আমাদের উপর এইভাবে অত্যাচার করবে? কেন করবে? পুলিশের এরকম অধিকার নেই সাধারণ ছাত্র সমাজের উপর এইরকম জুলুম হানার। একেবারেই হায় হায় সরকার। আমি দেখানোর চেষ্টা করবো প্রচুর চাকরি প্রার্থী তাদেরকে কার্যত টেনে হিচড়ে যে পদ্ধতিতে তারা কিন্তু যেভাবে টেট উত্তীর্ণ, এরা কিন্তু প্রত্যেকে পাস করেছে, টেট উত্তীর্ণ তাদেরকে যে পদ্ধতিতে এই মুহূর্তে যে ছবি আপনাকে দেখাচ্ছি, করুণাময়ী চত্বর আন্দোলন শুরুর আগেই পুলিশের ধরপাকড়, প্রচুর সংখ্যক পুলিশ সেখানে রয়েছেন এবং চাকরি প্রার্থীদেরকে টেনে হিচড়ে তোলা হচ্ছে, সেই ছবিও আপনাকে দেখাচ্ছি। অসুস্থ হয়ে পড়েছে। আমরা শুধু নিয়োগ নোটিফিকেশনের দাবিতে এসেছি মাননীয় পর্ষদ সভাপতির কাছে। আমরা 8 বছর ধরে বঞ্চিত। দেখুন অবস্থাটা একবার দেখুন, কি হয়েছে ওনার, কি হয়েছে? পুলিশের টানা হেঁচড়াতে এই অবস্থা হয়েছে। ইতিমধ্যে একজন চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স কিছুই আসেনি, তারপরেও ওকে টেনে নিয়ে তোলার জন্য ইতিমধ্যে চাকরি প্রার্থী একজন অসুস্থ হয়ে পড়েছেন, তারা বলছেন অ্যাম্বুলেন্স নেই, অর্থাৎ তাদেরকে টেনে হিচড়ে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে বলে অভিযোগ। 2022-এ টেট পরীক্ষা হলেও এখনো নিয়োগ অধরা, নিয়োগের দাবি নিয়েই তারা আজকে রাজপথে এসেছিলেন এবং ইতিমধ্যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের যে বাস, সেই বাসে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন বারংবার বলছেন, তারপরেও কিন্তু কোনো রকম অ্যাম্বুলেন্স টেনে ছিল। আমি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই যে সমস্ত চাকরি প্রার্থীরা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। যেভাবে কার্যত টেনে হিচড়ে পুলিশ কার্যত প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে এবং গাড়িতে তোলার চেষ্টা করছে, সেই অবস্থাতে কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন প্রচুর চাকরি প্রার্থী। এনারা প্রত্যেকেই পাশ করা এবং 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী এনারা, এবং যে পদ্ধতিতে পুলিশের তরফ একজন মহিলা চাকরি প্রার্থী তাকে সরকার এতজন পুলিশ মিলে একজন চাকরি প্রার্থীকে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে, লজ্জা লাগা দরকার। একজন মহিলা চাকরি প্রার্থী তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা রয়েছেন আটক করা হলো। আমরা অধিকারের জন্য আজ রাজপথে আমরা এসেছিলাম। আজ যে পুলিশ বেআইনিভাবে আমাদেরকে মারধর করে গাছে তোলা হচ্ছে, এটা বেআইনি। আমরা 2022 টেট পাস, পূরণ কেন হচ্ছে না? নিয়োগ চাই, নিয়োগ চাই। মহিলা চাকরি প্রার্থী তাকে যেভাবে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বাস চলতে শুরু করেছে, তাকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং এই মুহূর্তে সেই ছবি আপনাকে দেখানোর চেষ্টা করছি। চাকরি প্রার্থীদের আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি, একদিকে চাকরি প্রার্থীরা তারাও নাছোড়, আর অন্যদিকে পুলিশ প্রশাসন তারাও শুরু করেছে ধরপাকড়। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জমায়েত, প্রীতিশ সরাসরি সেখান থেকে রয়েছে। প্রীতিশ, কি পরিস্থিতি এই মুহূর্তে?